আসসালামু আলাইকুম। রান্না করেছিলাম দারুণ স্বাদের আচারি বেগুন। অনেকে আমরা টক বেগুনও বলে থাকি। ভাত বা পোলাওর সাথে আচারি বেগুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এটা দিয়ে ভাত খেতে গেলে কিন্তু সেদিন একটু ভাত বেশি খেতে হবে। বেগুন দিয়ে মুখরোচক কোনো আইটেম বানাতে চাইলে এটা একদম পারফেক্ট। আমি আচারি বেগুন কিভাবে বানালাম চলেন দেখে নিই। যে কোনো বেগুন দিয়ে এটা করা যাবে। আমি এখানে 3টা সবুজ বেগুন নিয়েছি। বেগুনগুলোকে একটু মোটা মোটা চাকচাক করে কেটে নিলাম। আচারে বেগুন রান্না করতে গেলে বেগুনগুলো একটু মোটা করে কেটে নিলেই ভালো হয়। বেগুনগুলোকে ইচ্ছামতো যে কোনোভাবেই কেটে নেওয়া যাবে। বেগুন কাটা হয়ে গেলে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। আমরা বেগুন ভাজতে গেলে যেভাবে মাখাই সেভাবেই মাখাবো। যেহেতু আমি বেগুনগুলোকে তেলে ভেজে নিয়ে আবার রান্না করবো, এজন্যই মোটা করে কেটে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো বেগুন তেলে ছেড়ে দিব। বেগুনের চাকগুলো একপাশে ভাজা হয়ে গেছে, এখন শুধু একবার উল্টে দিব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন সবগুলো বেগুন উঠিয়ে নিব। বেগুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এই বেগুন ভাজার তেলেই কিছুটা সরিষার তেল দিয়ে নিব। একটা রসুন কুচি করে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্ত ভাজব। এখন একে একে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব কিছুটা তেঁতুল গুলিয়ে রাখা পানি। আর কিছুটা চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া। এগুলো কষানোর জন্য দিয়ে দিব কিছুটা পানি। তেঁতুল আর চিনির জন্য একটা টক মিষ্টি ভাব আসবে। একে একে ভাজা বেগুনগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব। আর 5 ফোড়নের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা আচারের ফ্লেভার পাওয়া যাবে। কষানো মশলার মধ্যে একে একে সবগুলো বেগুন ভাজা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে তারপর একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে তারপর আবারও একটু ঢেকে দিব। খুবই হালকাভাবে নাড়াচাড়া দিয়ে বেগুন ভাজাগুলো মশলার সাথে মিশিয়ে দিব। মশলাটা যখন মাখা মাখা হবে আর তেলটা উপরে ভেসে উঠবে তখনই রান্না হয়ে যাবে। আচারি বেগুন দিয়ে ভাত বা পোলাওর সাথে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।